মিড ডে মিলের যে টাকাটা ধরা ছিল সেই টাকাটাই তো খরচ হয়নি। 30 লক্ষ পড়ুয়ার নামের কোনো সন্ধান নাই। মিড ডে মিল নামে হঠাৎ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোটের আগে আপেল ডিম সব খাওয়াতে ময়দানে নেমে গেল। যে টাকাগুলো খরচা করতে না পেরে বেঁচে গেছিল, সেই বেঁচে যাওয়া টাকা থেকে বাচ্চাদের ভোটের আগে ঘুষ দেওয়া, মানে তাদের মাধ্যমে তাদের পরিবারকে ঘুষ দেওয়া। যে দেখো আমি আপেল খাওয়াচ্ছি, নাশপাতি খাওয়াচ্ছি, ডিম খাওয়াচ্ছি, এতদিন খাওয়াইনি কেন? আমি তো সারা বছর কেন দিচ্ছেন এগুলো? বাচ্চাদের নিউট্রিশন অর্থাৎ খাদ্যে যে নিউট্রিশন দরকার, সেগুলো হঠাৎ ভোটের আগে কেন দিতে হচ্ছে? আরো 30 লক্ষ বাচ্চা কোথায় গেল? বাজেটে যাদের নামে বরাদ্দ হলো তারা কোথায়? বাজেটে যে সংখ্যাটা বরাদ্দ হলো সেই সংখ্যা কোথায় হারিয়ে হাওয়া হয়ে গেল? এই মিড ডে মিল নিয়ে কোভিডের সময় লক্ষ লক্ষ টন চাল গম খাবার লুট করেছে এই তৃণমূল, তার কোনো হিসাব দেয়নি। কোভিডের সময় শিশুদেরকে খাবার দেয়নি, সেই খাবার মেরে তৃণমূলের নেতারা খেয়েছে। আগে আমি বলেছিলাম তা তদন্ত করুন, এখনো জানতে পারবেন। মিড ডে মিলের খাবারের গুণাবলী কি জানা দরকার। গুণসম্পন্ন খাদ্য দেওয়া দরকার, বাচ্চাদের স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যসম্পন্ন খাদ্য দেওয়া দরকার, আমরা মানি, 100 বার দেওয়া দরকার। কিন্তু এই পশ্চিমবঙ্গে হঠাৎ নির্বাচনের আগে সব কথা মনে পড়ে। নির্বাচনের আগে মনে পড়ছে বেকারদের ভাতা দেওয়া দরকার, নির্বাচনের আগে মনে পড়ছে যে শিশুদের ভালো খাদ্য দেওয়া দরকার। কেন? 5টা বছর আগামী দিনে ভুলে থাকার জন্য? এই নাটক কেন হচ্ছে বাংলায় শিশুদের নিয়ে? তারা তো কিছু ভোটার নয়, তাদের খাবার নিয়ে নাটক কেন তৈরি হচ্ছে? বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এইভাবেই তো রাজনীতিটা করছে, কখনো সরকারি কোষাগার থেকে টাকা দিয়ে আর সেই সঙ্গে সাম্প্রদায়িক বিভাজন ঘটিয়ে। এটাই তো বাংলার রাজনীতি। স্থায়ী কোনো পরিকল্পনা তো নেই। আমরা তার বিরোধিতা করছি না যে কাউকে কিছু দেওয়া যাবে না, ভুল কথা। কিন্তু জনকল্যাণমূলক সরকার ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের স্ট্রাকচারটা হচ্ছে আমাদের ওয়েলফেয়ার স্টেট, আমরা জনকল্যাণমূলক কাজ করি। তার জন্যই কংগ্রেস 100 দিনের কাজ এনেছিল। তার জন্য কংগ্রেস পার্টি আইন করে রেশনে খাদ্য সুরক্ষা আইনের আওতায় সস্তায় চাল গম দিয়েছিল। কংগ্রেস সরকার তার জন্যই এই মিড ডে মিল চালু করেছিল। দিল্লিতে যখন কংগ্রেস ছিল তখন এগুলো চালু হয়েছিল। 100 দিনের কাজ, খাদ্য সুরক্ষা আইন, মিড ডে মিল, অঙ্গনওয়াড়ি, আশা কর্মী সব কংগ্রেসের জমানায় চালু হয়েছিল। কিন্তু কংগ্রেস জমানায় যেখানে যেখানে কংগ্রেস আছে, তেলেঙ্গানা যান, কর্ণাটকে যান, সেখানে একই জিনিস দেখতে পারবেন। ফারাকটা কি? সেখানে রোজগার করে দেয়, এখানে রোজগার না করে দেয়। রোজগার না করে দিতে কি হচ্ছে? বাজারে ধার করে খাতিরদারি করতে হচ্ছে। তার জন্য কি হচ্ছে? আমার আপনার মাথার উপরে ধারের বোঝা বাড়ছে। পশ্চিমবঙ্গে আজকে ধারের বোঝার পরিমাণ 7,71,000 কোটি টাকা। কালকে আপনার বাড়িতে শিশু জন্মগ্রহণ করলে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ 73 থেকে 74,000 টাকা হবে। এখানে এইভাবে খাতির হচ্ছে, খালি নির্বাচনের কথা মাথায় রেখে। সারাটা বছর দাও ভাই, যে সরকারি আসুক সারাটা বছর দাও, শুধু খাতিরদারি করে নাই। চাকরি দাও, রুটি দাও, রুজি দাও, শিল্প দাও, স্বাস্থ্য দাও, শিক্ষা দাও, সবকিছু দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু এখানে কি হচ্ছে? ইধার কা মাল কাটকে উধার দাও, ইধার কা মাল কাটকে উধার দাও, একদিক দাও আরেক দিক কেটে নাও। যুবশ্রী প্রকল্প যখন চালু হয়েছিল, সেই যুবশ্রী প্রকল্প 2013 সালে মমতা ব্যানার্জি এইভাবে ঢাক ঢোল বাজি চালু করেছিল। তার ভবিষ্যৎ কিছু নাই। কেউ আর শুনেছেন যুবশ্রী প্রকল্পের কথা? এটাও তাই হবে, 2 দিন পর ভোটটা যেতে দিন, যুবসাথীও হারাবে, মার্কেটে খুঁজে পাওয়া যাবে না।